ইয়েস টু ফুটবল, নো টু ড্রাগস এই বার্তা দিয়ে নেশামুক্ত সমাজ গড়তে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল নকশালবাড়ির রথখোলা ফুটবল একাডেমি। Stay tuned. এদিন রথখোলা নেপালি বস্তি ফুটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। এই প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে থাকবে নেপালের 6টি দল। এদিন প্রথম খেলায় অংশ নেয় বিওয়াইসি নেপাল ও রায়গঞ্জ দল। রায়গঞ্জ 2-0 গোলে জয়ী হয়। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সমাজসেবী বাপন দাস, টুকরিয়াছাড় বনাঞ্চলের রেঞ্জার, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। বিভিন্ন এলাকা থেকে স্পোর্টস পার্সন আছেন, আমার মিডিয়া বন্ধু আছে, সবাইকে আমার অভিনন্দন। আর এটা আমি বলতে চাইছি কি এটা খুব দারুণ ইনিশিয়েটিভ এখানে আছে যে রথখোলা স্পোর্টস একাডেমি নিয়েছে। জেনারেলি এই এলাকাতে ডিফারেন্ট টাইমে এই রকমে স্পোর্টস নিয়ে ডিফারেন্ট কার্যক্রম থাকে, এটা আমি দেখেছি। এটা সবাই জানে কি এই এলাকা আর খড়িবাড়ি কিছু এলাকা ড্রাগস থেকে খুব বেশি প্রভাবিত আছে। আমরা লাস্ট 2-3 মাস ধরে খুব বেশি ভাবে অ্যাকশন নিচ্ছি এর উপরে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমাদের দিক থেকে আছে কি আমরা এনফোর্সমেন্ট জন্য যাচ্ছি কি ড্রাগস কে প্রচার এখানে হয় না, কিন্তু এট দ্য সেম টাইম যে স্পোর্টস, আর্ট, কালচার, মিউজিক এই সব জিনিসকে যদি ফলো করে ইউথ, তো ডেফিনেট আছে কি এই দিকে যে লোকের প্রবণতা থাকে ওটা কম হবে। তো এই জিনিস যেখানে অর্গানাইজ করা হয়েছে এই এলাকার মধ্যে, আমি খুব খুশি কি এখানে লোকে মনে এইসব জিনিস ধারণা আছে কি এইসব জিনিসকে প্রমোট করা, স্পোর্টস, মিউজিক, আর্ট এই জিনিস সবকে। একদমই তাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমিকে, যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যে প্রচার যে আমরা ইয়ং জেনারেশনকে মাঠে টানতে চাই এবং ড্রাগ মুক্ত আমরা আমাদের মহকুমা পরিষদ করতে চাই। তো আমি বিদ্যুৎদাকে প্রায়ই দেখি ও বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে। আর এই ফুটবল খেলা হচ্ছে একটা নেশা, আমরা সকলেই জানি যে মাঠে থাকলে যেমন আমরা শারীরিকভাবে যেমন উন্নতি ঘটবে, সেরকমই কিন্তু মানসিকভাবে আমরা অনেকটাই এগিয়ে যাব। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি, আজকে প্রচুর দর্শকরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা চাই যে মাঠমুখী করতে সমাজকে, যুব সমাজকে আমরা মাঠমুখী করতে চাই। এটা আমাদের সকলের উদ্দেশ্য এবং আগামী দিনে যাতে আরও বেশি করে এরকম টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারি আমরা চেষ্টা করছি। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল যেটা আমরা অনেক বছর থেকে এখন হারিয়ে ফেলেছি। এখন সবাই বাচ্চারা মোবাইলের মধ্যে ইন্টারেস্ট বেশি নেয় ফুটবল মাঠ ছাড়া বা ক্রিকেট মাঠ ছাড়া। তা আমাদের প্রত্যেকেরই চিন্তা যে আগামী দিনে আমরা যাতে এইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং খেলাধুলার মাধ্যমে মানুষকে আরও জাগ্রত করতে পারি, যাতে নেশামুক্ত, নেশা ফ্রি আমরা মহকুমা পরিষদের আগেও আমরা বলেছি যে আমরা বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিও করছি। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটি এগুলো থাকলে মানুষ তাতে যদি এনগেজ থাকে এই সব সম্বন্ধে দূরে চলে যায়। এসপি সাহেব আজকে এসেছিলেন, উনিও বললেন যে ওনারাও যেভাবে করছেন এখন আমাদেরও সহযোগিতা ওনাদের দরকার। সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময় সহযোগিতা করব এবং আমি আশা রাখবো পুরো আপামর জনসাধারণকে যে পুলিশকে সহযোগিতা করতে এবং ড্রাগ মুক্ত পরিবেশ তৈরি করতে।